আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন খুবই ভালো আছেন। এবং যারা আমার ভিডিওসগুলো এত বেশি শেয়ার দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। যারা শেয়ার দিচ্ছেন না, প্লিজ শেয়ার করবেন, অনেকেরই উপকার আসবে, আমি স্ট্রংলি বিলিভ করি। আর আমার এক্সারসাইজের উপরে যে ভিডিওগুলা, ফেশিয়াল ইয়োগা, বডি এক্সারসাইজ, এই ভিডিওগুলো আপনারা এত পছন্দ করছেন। মেবি ইউ আর এ হাউসওয়াইফ অর মেবি এ ওয়ার্কিং ওমেন। আপনি হাউসওয়াইফ হন আর ওয়ার্কিং ওমেন হন, দিন শেষে এসে সেই কিচেনেই ঢুকতে হয়। তো সারাদিন কাজে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছেন বা যাই হয়েছে, অনেক স্ট্রেস গিয়েছে। তো বাসায় এসে যখন আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়, যেটা আমার ক্ষেত্রে হয়, আমার পায়ের উপর দিয়ে অনেক অনেক প্রেশার যায়। আর যেহেতু আমার ব্লাড সুগার প্রবলেম আছে, আমার সপ্তাহে 4 দিন হলো হাঁটতে যেতে হয়। আর যখন আমি হাঁটতে যাই 1 ঘন্টার জন্য হাঁটি। তো 1 ঘন্টার জন্য হাঁটতে যাওয়া, বাসায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা, এগুলো অনেক অনেক স্ট্রেস। যাদের পায়ের উপর দিয়ে অনেক প্রেশার যায়, তারা যদি পায়ের টেক কেয়ার না করেন, যখন অনেক এজ হবে, অনেক ভুগতে হবে, পায়ে অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে। এগুলো এত সহজ পায়ের ব্যায়াম, যখন আপনি রান্না করবেন, রান্নার ফাঁকে ফাঁকে এগুলো আপনি করে ফেলতে পারবেন। আপনার আলাদা করে কোনো সময় বের করতে হবে না। শোল্ডার পেইন, ব্যাক পেইন, রাতে ঘুমাতে যাওয়ার পরে পায়ে টন টন ব্যথা, এগুলো আমার অনেকটা কমে গিয়েছে যখন থেকে আমি রান্না করার ফাঁকে ফাঁকে এই এক্সারসাইজগুলো করে নিয়েছি। জাস্ট ইমাজিন, আই হ্যাভ বিন কুকিং হিয়ার ফর লাইক 2 hours, মেবি 1 hour, স্টিল পায়ের উপরে প্রেশার পড়ে, কারণ সারাদিন থাকি আমরা দৌড়ের উপরে। তো আমার রান্নাবান্না আজকে অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো জাস্ট ইমাজিন এই আর কি। তো এখন আপনারা আমার জাস্ট পায়ের দিকে লক্ষ্য করবেন। আমি ক্যামেরাটা এখন পায়ের দিকে নিয়ে আসবো। তো আমার পায়ের দিকে লক্ষ্য করুন। 2 পা 2 দিকে নিয়ে, বেশি গ্যাপ না, স্টার্ট ডুইং দিস। এতে করে বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকার কারণে যে ব্যথাগুলো হয়, সেগুলো কমে যাবে। আপনার পায়ের মাসেল অনেকটা রিল্যাক্স হয়ে যাবে। 15 থেকে 20 বার। একবার সামনে আসবেন, আবার পেছনটা উপরের দিকে তুলবেন। ভেরি ভেরি সিম্পল। এখন আমি পরেরটা যাচ্ছি। তারপরে যেটা হয়, আমাদের যে ব্যাক পেন হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাকুটি করতে করতে, এভাবে নাড়া দিতে দিতে, সেইটার জন্য আমরা কি করব, 2 পা 2 দিকে এভাবে ওয়াইড ওপেন করবেন। একদম সহজ, কেউ টেনশন নেবেন না। এগুলো করা এতটা ইজি যে জীবনে কোনো এক্সারসাইজ করেনি বা করে অভ্যস্ত না, সেও করতে পারবেন। জাস্ট টার্ন লাইক দিস। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি 10 টাইমস করে দেখিয়েছি, আপনারা 20 টাইমস বা 30 টাইমস করবেন। এবার একটা খুব ভালো করে লক্ষ্য করুন। আপনার 2 হাত রাখবেন এই যে ওয়ার্কটপে, হ্যাঁ। তারপরে এইভাবে দাঁড়াবেন। দাঁড়িয়ে 1 2 3 4 5 6। তো 6-এ এখানে গিয়ে 2 পা একসাথে করবেন। এই যে দেখেন, আমার 2 পা একসাথে করেছি এখানে, হ্যাঁ। মেরুদণ্ড স্ট্রেট করতে হবে, যতটা সম্ভব স্ট্রেট করার চেষ্টা করবেন। 10 সেকেন্ড এভাবে থেকে তারপরে উঠে যেতে হবে। পেছন দিকে মাথা এবং 2 হাত পেছন দিকে নেবেন ফর 10 সেকেন্ডস। এভাবে পেছন দিকে টানতে থাকবেন ফর 10 সেকেন্ডস। করার পরে তারপর আবার সামনে যাবেন, আবার ট্রাই করবেন মেরুদণ্ড একদম সোজা করা যতটা সম্ভব ফর 10 সেকেন্ডস। তো এইভাবে 5-6 বার করলেই চলবে। এখন দেখবেন লাস্ট যে ব্যায়ামটা আমি করে থাকি রান্না করার ফাঁকে ফাঁকে, 2 পা 2 দিকে নেবেন, নিয়ে এই পাটাকে একটু এদিকে ঘুরিয়ে দেবেন এভাবে, হ্যাঁ। দিয়ে তারপরে যতটা পারবেন এইদিকে ঝুঁকবেন নিচের দিকে। 10 সেকেন্ডস, হ্যাঁ। থাকার পর উঠবেন, এই পাটাকে সোজা করবেন, আবার এইটাকে একটু ওইদিকে ঘুরিয়ে দিবেন, ঠিক আছে।
ঘুরিয়ে দিয়ে আবার যতটা সম্ভব এদিকে ঝুঁকবেন। চেষ্টা করবেন 10 বার করার, যদি না পারেন 5 বার করলেও চলবে। আপনার যখন করতে করতে অভ্যেস হয়ে যাবে, এক্সারসাইজগুলো শিখে যাবেন, তখন দেখবেন আর ভিডিও দেখা লাগবে না, নিজে নিজে করবেন। জাস্ট ট্রাই ইট ফর 7 days, ইমপ্রুভমেন্ট অবশ্যই ফিল করবেন। আমি যা যা আপনাদের সাথে শেয়ার করি সবই আমি নিজে সাফার করতে করতে যে রেমেডিগুলো খুঁজে পেয়েছি সেগুলোই শেয়ার করি। কিচেনে আমরা বেশিরভাগ মহিলারাই অনেক সময় ব্যয় করি। হন আপনি ওয়ার্কিং পারসন বা কমপ্লিটলি হাউসওয়াইফ, যারা কমপ্লিটলি হাউসওয়াইফ তাদের ক্লান্তি কিন্তু একটা আউটগোয়িং ওমেন থেকেও অনেক বেশি। যারা সারাদিন বাসায় থাকেন, বাসার কাজকর্ম করেন, বাচ্চা কাচ্চা সামলান, তাদের কষ্ট একটা ওয়ার্কিং ওমেন থেকে 100 গুণ বেশি, স্ট্রেসটা তাদের অনেক বেশি। তো আপুরা যারা সারাক্ষণ বাসায় থাকেন, বাসার কাজকর্ম করেন, বাচ্চা কাচ্চা সামলান, আপনারা এই এক্সারসাইজগুলো কাজের ফাঁকে ফাঁকে করবেন, রান্নার ফাঁকে ফাঁকে, দেখবেন যে উপকার পাবেন। আমার একটি ব্লগ অন ফেশিয়াল এক্সারসাইজ, ও মাই গড, আলহামদুলিল্লাহ আপনারা সবাই এত বেশি পছন্দ করেছেন। আপনারা যে আমাকে ট্রাস্ট করেন এবং ট্রাস্ট করে সেই ব্লগগুলা শেয়ার দিচ্ছেন এবং হয়তোবা নিজেরা ট্রাইও করছেন, এইটা ভাবতে আমার অনেক অনেক ভালো লাগে যে আপনারা আমাকে ট্রাস্ট করছেন, আমার ব্লগগুলো দেখে নিজের উপরে প্রয়োগ করছেন। অনেক সুইট সুইট আপুরা কমেন্টও লিখে যান, আপু আপনার ওই ভিডিও ডাউনলোড করেছি, এইটাও ডাউনলোড করব। তো আমি যে বডি এক্সারসাইজ বা ফেশিয়াল ইয়োগার উপরে যে ব্লগগুলো দিয়েছি ওইগুলো এনি এজের জন্য, হ্যাঁ, এমন না যে যাদের বয়স হয়ে গিয়েছে, চামড়া টামড়া ঝুলে গিয়েছে তাদের জন্য, তা না। বিশেষ করে যাদের চাবি ফেস, একসময় মোটা ছিলেন তারপর স্লিম হয়ে যাওয়ার পর কিন্তু এগুলো ঝুলন্ত হয়ে যায়, তারা এই ফেশিয়াল ইয়োগাগুলো করলে অনেক বেশি ফায়দা পাবেন, যেমন আমি পেয়েছি। আমি অনেক মোটা ছিলাম, মোটা থেকে শুকিয়েছি, শুকানোর পর আমারও কিন্তু স্কিন টিন একটু কেমন কেমন হয়ে গিয়েছিল। তো এগুলোকে আমি টান করার জন্য ওই ফেশিয়াল ইয়োগা ব্যায়াম ট্যায়াম করে অনেকটা আয়ত্তে নিয়ে আসছি। ইনশাল্লাহ আপনারাও যদি ট্রাই করেন আপনারাও সাকসেসফুল হবেন। স্টে বিউটিফুল এভরিওয়ান। যদি ভালো লাগে আমার এই ভিডিওটি কাইন্ডলি সবাই শেয়ার করে দিবেন। যারা দেখছেন ফর দ্য ফার্স্ট টাইম, প্লিজ 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 ফলো মাই ইউটিউব চ্যানেল। Thank you so much everyone for all the support. So keep your eyes on this channel for new vlogs, for new inspiration. Bye bye.